দিদিমণি হ্যাঁ আমি আপনার কিশোর আরে তোমাকে কেন দেখো দাদা? হ্যাঁ তুমি না হ্যাঁ তুমি একটু দেখে আসো আমাদের সকল বন্ধু ঘরে পূজা অর্চনা হয়েছে কিনা। কি বলবো শোনা বাসি কোনটা দেখে আসবো? আমাদের সকল বন্ধু ঘর আছে না, সেখানে দেখবে পূজা অর্চনা হয়েছে কিনা। আমি হিন্দু মানুষ মাজারত যাবো কে? কি করলি? তুই শুনতে পারো না? না তোমাকে বললাম আমাদের সকল বন্ধু ঘরে দেখো পূজা অর্চনা হয়েছে কিনা। ঠিক আছে হাজির নাকি? তুমি ঠিক আছে দাদা? হ্যাঁ আমি আসি তাহলে। হয় হয় আমার কি হলো? একা যাওয়া লাগে যদি ভয় তাহলে না কেউ সাথে গেলে ভালো লাগে। তাই সত্যি দেখো সর্বত্র কিচ্ছু ঠিক আছে আমি তুমি ঠিক আছে? হ্যাঁ ওই অর্জনে যাইতাছে যাইতেছে শিবের মন্দির ধরে যাইতাছে আর কোথায় তুমি যাইতে অর্জুন আর কোথায় তুমি যাইতে শিবের মন্দির ঘরে গিয়া শিবের মন্দির ঘরে গিয়া দিলা দর্শন ও বাপু এত আলোকা মন্দির ঘর দেখে দিনি সব ঠিকঠাক আছে নাকি? এদিকে তো খালি মাথায় দেখা যায়। এদিকে তো খালি চোখের সামনে মোবাইল। ও বাবু এলার চুল বড় বড় কেহা আর একটা ঘর আছে মনে হয় ওটাই দেখি দিনি না মিশাই পাতা উঠেছে আবার দেখতে হয়েছে এটা কে রে ভাই? হায় রে মা মারে ফেলেছে তো আপনি আসেন রাতে সারের মধ্যে চিল্লাচ্ছ কেন? আরে শালা কথা কোনে যে মল দেখতে ওই যে ইয়া কিবা হসে কোথায়? ওই দিদি মানে সত্যি একটা কথা কই দিন থামো তো এটা না ঠাঙ্গে টুঙ্গে থুইতে পারো এটি হবে না তাই না এটি থুই গরমের সময় তো খালি হাফসে যাচ্ছে তার মধ্যে বাড়ির থেকে অত চালের ভাত খাই আছি তো ওই দিদি মানে তুমি আমাকে একটা কিবা বলিন না সাইড থেকে আসো তো ইয়া সাইডে আসো হাসতে যাচ্ছে মা ঘটনা হলো ওই যে তুমি বলি না যে মন্দির ঘরগুলা দেখবা আমি দেখে একটা জিনিস দেখা পাচ্ছি দিদিমণির এত সুন্দর তার আগে তো দাদা বাবু প্রতি মাসে মাসে কোনটা যায় দেশ ভবনে? তোমার চেহারা খারাপ হয়েছে দাদা বাবু কারণ বউ ভালো থাকলে স্বামী রাখতেও যাবে না এটাই তোমার তোর কথা দেখো রেছো ও তুমি কি বলছো ভালো করে বলো। ও দিদিমণি হ্যাঁ তোমার খাতা আগুন লাগি কি বলছো? বেচার আবার শাড়ি তো লাগবে তার মানে তারপর চুলত লাগবে তারপর তোমার গাওয়াত লাগবে তুমি পুরে ভস্য তার মানে দাদা বাবু কি করেছে জানো? কি করেছে? দেখবি না শুনবি? আমি দেখবো শুনবো। আই দেখ আমার সাথে আসে তুমি তাই চলো। আমাকে আবার চিপে টিপে ধরো না জানি আমি চলো তো আগে তুমি। বয়স্ক মানুষ শাউট টাউট আছে এটা নিয়ে আসে আইদা দিদি মনির তুমি আনা আমার সাথে তাড়াতাড়ি
শোনো হ্যাঁ আমি তোমার নাতি ঠিকই সে বলে কিন্তু আমি ওটা লয় আমার চিপে টিপে ধরছি কিসব কি আর তোমার চিপে ধরি তো আসো ও আদর করছে মাঝে জুতা লিও মাঝে মাঝে হরি বল আই দেখো দিদি মনে খালি ফোস ফোস করো তুমি একটু সাইডে দাও আবার সাইড থেকে আরে দাঁড়াও। দেখ একটু সাইডে দাঁড়াও সাইডে ঠিক আছে ওই রে পুরো আমার বলো কি নি কোথায় আরে অন্য বেজাও কোথায় অর্জুন আগে জিনিস আনা লাগে না পিছলা কি আছে এই দেখো এই যে তুমি এই মধ্যে যাবে আমার অন্তর্মনে ওটা অন্তর্মনে অন্তর্মহলে হ্যাঁ মানে অন্ধকারেটি সেখানে যে দেখবে আমার চাবুক খেলা আছে সেখান থেকে আমার চাবুক খেলা তুমি নিয়ে আসবে ঠিক আছে আমি তাই করছি তোমাকে আতো যখন ঠান্ডা লাগছে বস্তা ধরে দিদি মনে লাও এটা কি তুমি না করে চাদর নিয়ে আসো ঠান্ডা লাগছে বলো না আমি তোমাকে তা বলেছি দেখ আমি তোমাকে চাবুক আনতে বলেছি হ্যাঁ বুঝা পাচ্ছি তোমরা মারবি ঠিক আছে আমি তাই করছি ওটাই পাকাও বলে কোথায় অর্জুন আটা লাও মরদ খোলতে এই বালাও ও দিদি মনে হয় আমি আছি কিন্তু একটা কথা আমার কি কথা এটা দিয়ে তো মানুষকে শাসন করা হয় হ্যাঁ দাদা বাবু এটা দেখি দুটা বাড়ি মারিছে তোমার কখনোই না এটা দিয়ে দেখি না না ও আচ্ছা তে নাও আমাকে দাও দাদা আমার বাবা বাড়ি মারানো না তোমার তুমি আসো হয় ঠিক আছে লাও যাও ও আরে দাদা আরে লাও দেখো না লাও ওরে রে পুরো আমাকে কলঙ্কি নেই আজ আজ তোমার এই জাহিদ কোথায় অর্জুন সর্বশেষে পড়তে কি দরকার হয় হাসতেছে কেন ও দিদি মনে হ্যাঁ তুমি ওকা সারের মতো কিসব ডাকো সেই আরে আমি রাখতেছি দে একটু অর্জুন, ক তুমি এখন কি করবে জানো কি করবো তুমি এই পুরা বউকে কি হ্যাঁ তুমি এই পুরা বউকে বাড়তে বাড়তে দিয়ে আসবো ওই মিঠার মনে মনে মনে
এত সুন্দর চাঁদ মুখ তার কাছে বলে পোড়া মুখ এই খারাপ আহ, বলি অর্জুন আহ, আমি তোমাকে যাবো তুমি তাই শোনো ভাই কম তুমি এই মধ্যে বাড়তে বাড়তে ওই মিঠার ভরে ভরে বাজ দিবি ভাই মা আর ডাকবি হ্যাঁ তুমি যদি এই কাজটা করো হ্যাঁ। আমি তোমাকে অভিশাপ দিয়ে আমার অভিশাপ তোমাকে ধ্বংস করে দেবো অর্জুন। বলি দিদিমণি বলি অর্জুন আজ তুমি আমাকে আদেশ করেছো এই কন্যাকে মারতে মারতে সেই মিঠার মনে বনবাস দিতে হবে আজ আমি যে তোমার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো দিদিমণি তাই তুমি আমার মস্তকে দিয়ে করো আশীর্বাদ আমি যেন তোমার কাজ সিদ্ধি করতে পারি আমি তোমাকে আশীর্বাদ করি তুমি আমার কাজ সিদ্ধি করো তবে এই কাজ হতো আমার কাছ থেকে কাজ করো। তুমি তো আমার কথা যেন তোমার মনে থাকো অর্জুন সেই কাজ করতে হবে। দেখো না আজ তোমাকে যেতে হবে আমার সঙ্গে সেই মিঠার বনে কি বলছি দেখি তুই আমাকে মামা বলবি রে মা আমি তো এই মিঠার বাড়ি যেতে চাই না কি বলছিস রে মা কেন না আজ যদি তুই আমার সঙ্গে সেই মিঠার বনে না যাস তাহলে যে আমার একদিকে দিদির আদেশ আমাকে তো পালন করতে হবে একটি বার দয়া করি বাবা আমি ওই মিঠার বাড়ি যেতে চাই না কেননা পিতা আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল যদি আমি এই ভরা লোক সমাজের মাঝে কখনো বের হই তাহলে লোক সমাজে যে আমাকে মেরে ফেলবে বাবা। কি বলছিস রে মা আজ যদি তোকে আমি বুঝার বনে বনবাসী দিতে না পারি তাহলে যে আমার স্ত্রী পুত্র সব সঙ্গে মিশিয়ে বলিদান করবি না কি বলছিস না ও মা আমি যদি আপনার মেয়ে হতো তাহলে কিভাবে পারছেন আপনি স্কুলের না, মা, না। ও তুই এ কথা বলিস না রে মা আহা, আজ তুই আমাকে বলেছিস আমি যদি তোমার মেয়ে হতাম আজ আমার স্ত্রী পুত্র আজ আমার সকল সন্তানের জন্য আমি তোকে সেই মিঠার বনে বনবাস দিয়ে আমি বলে মা লাইন করে দেন গাড়ি চালু লাইন করে চার্জ দিবে মোবাইল গাড়ি গাড়ি গাড়ি
আমার সাথী জানেন আমার তাই হবে বাবা চলুন আমি যেতে চাই সেই মিঠার মনে ও কি হাই গো ওরে চো ওরে ওরে জো মেঘারো ও হইছে আর কোতে যাইতে ওর জুন রে এই পথ চলতে চলতে আমি যে আমি এই পথ চলতে পারছি না মামা এ কি বলছিস রে মামা? হ্যাঁ বাবা এই পথে মাঝে আমি তোর জন্য কোথা থেকে খাবার আনবো রে মামা? এই কি বলছিস হ্যাঁ মামা এই জঙ্গলের মাঝে এ অভাগিনী কপালে কি কোথাও কি একটু খাবার মিলবে না মামা? এ কি বলছিস রে মা? ঠিক আছে রে মা তুই এখানে ক্ষণকাল অপেক্ষা কর আমি দেখি সেই ফুলের বাগান থেকে কোনো কিছু খাবার আনতে পারি কিনা রে মা। ঠিক আছে ঠিক আছে আমি এই বট গাছের ছায়া ছেড়ে কোথাও যাবো না মামা। ঠিক আছে রে মা আমি যে আপনার পথে থাকবো মামা। ঠিক আছে রে মা তুই এখানেই থাক। ঠিক আছে মামা যতক্ষণ না ফিরে আসবে আমি কোথাও যাব না আমি কোথাও যাব না। ও কি হাই গো ওরে চলছে অরজু ফুলের গাছ ওমা ফুলের গাছ আমার দৌড় মারো সরে এরা কিসের গাছ বাবা এটা মহাদেবপুর এলাকার মানুষ নাকি দাপা দাপি এরা তো গেট ফুল এই দে দাবো তাই রজনী
ওই ফুলই দরকার টুপুসকে উঠছে মা হরিবল হরিবল ঠিক আছে ও কি হাই গো হায় ভগবান, আমি যে আমার মামার পথে আছি, এক্ষণে কেন ফিরে আসছি না? এদিকে যে আমি আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি যে আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। খাচ্ছি হরিবল হরিবল হ্যাঁ বলতো আপনি কি ফিরে এসেছেন? হ্যাঁ মা, আমি যে ফিরে এসেছি। কোথায় আমার খাবার? আমি আমাকে খেতে দাও, আমার যে ক্ষুধার জ্বালা। না না না, আমি যে তোর জন্য কোনো খাবার পাইনি রে মা। কি বলছি? হ্যাঁ, আমি জঙ্গলি মাছ খাইতেই আছে কোথাও একটু খাবার নেই। কোথাও কোনো খাবার পাইনি রে মা আমি। মামা, তবে যে আমি দেখতে পাচ্ছি আপনার কষ্টে মা গো, তুই দেখতে পেয়েছিস মা? হ্যাঁ মামা, এটা- এটা করছিস না তো? ওই, কেন মামা? আপনি আমাকে মিথ্যে কথা বলছেন। আনা আর কেন ভাই আমাকে দেখে আপনি লুকাচ্ছেন মামা? মা গো, এ কথা যে তুই শুনতে চাইস না মা। এটা যে একটি ফুল। বেশ, তাহলে এই ফুল নেই, এই ফুল নিয়ে একবার আমার না না, কেন? এই ফুলটা তোকে দেওয়া দূরের কথা, এই ফুলের নির্দেশ তুই দিতে পারবি না রে মা। কেন মামা? এই ফুল যদি ফুলের নির্যাস যদি তুই নিস, তাহলে তাহলে যে তোর পা থেকে মাটি সরে যাবে রে মা। আকাশ পাতাল এখন চিন্তা হয়ে যাবে তোমার ঘরে মা। তাই এই ফুল তোকে আমি দেব না রে মা। কি বলছেন মামা? মা, একটিবার আমাকে ওই ফুলটা আমার হস্তে দিন, আমি ওই ফুলে যে ঠিক আছে রে মা, আমি সত্যি বলছি, নেবে না তো? আমি কখনোই নেব না। এই, এই ফুলের নির্যাস আর একটি কথা মনে রাখিস রে মা। আবার কি করব? তুই যদি কখনো বিপদে পড়িস, এই এই অধম মামাকে স্মরণ করবি। আমি আমি সঙ্গে সঙ্গে তোর কাছে সাড়া দেবো রে। ঠিক আছে মা, ঠিক আছে? আপনার কথাই বলবো। এই ফুল কেন তুই তাকে দিবি না রে? আমি কখনোই এই ফুল না কিনব না মামা। বিদায়, বিদায়, এমন সুন্দর ফুল না জানি তার স্বরূপ কতটা সুন্দর হবে। আমার যে মন মানছি না, একটিবার আমি এই ফুলের স্বরূপ না পেলে দেখবো এই ফুলের মাঝে আছে কি, এই ফুলের মাঝে আছে কি।
তাহলে আপনি সত্য বলছেন? হ্যাঁ, তোমাকে যেতে হবে সেই কালিন্দন সাগরে। সেখানে গিয়ে এক এক করে 4টি ডুব দিলে তোমার সর্বঙ্গতে সেরে যাবে মা। সত্যি বলছেন? হ্যাঁ মা। বেশ, ওই কালিন্দর সাগরে মাঝখানে গিয়ে যদি আমার এই অঙ্গ তাহলে আমি যাবো না। শুধু আপনি আমাকে একটু আশীর্বাদ করুন। আজ তোমার মস্তকে দিয়ে হাতানি করি আশীর্বাদ। ভগবান যেন তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করে মা। ঠিক আছে, আমি যেন কখনো ওখান থেকে খালি মুখে না ফিরে আসি। ঠিক আছে, তবু চলি তো না? আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এবার তাহলে আমি আসি মা। ঠিক আছে না? কেবল 34 মিনিট হয়েছে, আমার দক্ষিণ 35-এর আছে। কই কোথাও তাকে দেখছি না। আমার মনে হচ্ছে পার্বতী তাকে মেরে তেলে দিয়েছে। কোথায় কোথায় পার্বতী? তুমি গোবর চরণে প্রণাম প্রভু। আমি তোমায় আশীর্বাদ করে দিই, বেঁচে থাকো। তুমি আমাকে কেন ডেকেছো? তোমায় কেন ডেকেছো পার্বতী? হ্যাঁ? তুমি নাকি আমার মা পদ্মাকে মেরে তেলে দিয়েছো। এ কি হচ্ছে প্রভু? যাকে দেখি নাই তুই নয়নি, কেমন করে তাকে দিব তারি? আমি তোকে তাড়িয়ে দেখবো। সত্যি করে বলো। আমি সত্যই বলছি, আমি তো এই কখনোই তাড়িয়ে দেখি আর যাকে কখনো দেখিও নাই। তাহলে কি আমার মা পদ্মাকে তুমি দেখো না? না, তাহলে এই মানুষ সমাজে দেখি না কোথাও আমার মা পদ্মা আছে। এই দেখুন প্রভু, আমি মানব সমাজে দেখছি কোথাও
কোথাও যেন পদ্মাকে দেখছি না প্রভু। তুমি কোথাও দেখছো না? না, এ তুমি সত্যি করে বলছো? সত্যি বলছি, আমি তো আমারও বলছি, তুমি সত্যি করে বলছো? আমি সত্যি বলছি প্রভু। তাহলে তুমি কি শিবের ক্ষমতা দেখতেছো? আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার প্রভু দেবী দেখবো হবে শিব শঙ্কর কতটুকু ক্ষমতা। শুধু আমি না, এখানকার সকলে দেখতে চাই প্রভু। এই পর্বত ধারণ করে দেখলাম আমি পূর্ব উদয়ভন। আর উত্তর ধারণ করে দেখলাম আমি হিমালয় পর্বত। আর পশ্চিমে ধারণ করে দেখলাম আমি আর দক্ষিণে ধারণ করে দেখলাম আমি বঙ্গোপসাগর। ওটা সাইকেল দাও। বলে কথা ধ্যান করে দেখলাম আমি আমার মা পদ্মা দেবীর মাথা। বলি মা পদ্মা, বলেন পিতা, তোমাকে অমন মার কে মেরেছে মা? এমন মা আমাকে আর কি মেলবে? সে যে মাতা পার্বতী করেছে পিতা। এই দেখুন প্রভু, আমার যে বর্তমান ভুল হয়েছে, আমাকে আপনি ক্ষমা করুন প্রভু। আমি তোমায় ক্ষমা করবো না। তুমি আমার মা পদ্মা কেমন মার মেরেছো? এই মারতে মারতে ডান চোখ করছো কেন? আর মারতে মারতে মাউন্টেন করছো কেন? তাহলে কি আমার মা পদ্মাকে এই মানুষ সমাজে বিয়ে দিতে হবে না? তুমি ঠিক আছে, আমি মা পদ্মাকে নিয়ে ওই গঙ্গার জল থেকে চান করে নিয়ে আসতেছি। আপনি কি অবস্থা করুন, বলি মা পদ্মা এসব তুমি আমার সঙ্গে বেশ, তাই চলুন মাতা। আমি তোমাদের আশীর্বাদ করি। তুমি দেখুন প্রভু, আমি বাবর থেকে সাথে এসেছি। আপনি পাত্র দেখার ব্যবস্থা করুন, আর আমি বাকি বিয়ের ব্যবস্থা করছি প্রভু। দেখো মা পদ্মা, বলেন মাতা, এই দেখো এবার তাহলে আমি আশীর্বাদ করি। প্রভু জানি না, তুমি আশীর্বাদ করো মাতা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। মনে কর না, এখন আমার কি হবে? তুমি সে চিন্তা করো না মা। আমার দেবনগরে দেবগণ আছে, আমি তাদেরকে ডেকে বলবো তোমার বিয়ে করতে আজই হয় কি না। কোথায় কোথায় আমার প্রথম আমি তোমায় আশীর্বাদ করি। আমাকে কি জন্য ডাকছে? তোমার যেজন ডেকেছে আমার মা পদ্মাকে বিয়ে করতে হবে। তাহলে তো আমার দেখে শুনে নিয়ে আসো। অবশ্যই দেখে নাও। ওদিকে তো কি হই? তুমি এখানে কি দেখছো? তুমি কন্যা দেখো না কন্যার বাবাকে দেখো। এখন যে যুগ জামানা দুটাকেই দেখে নিত। তোমার বাবা সাইডে যা কন্যা আছে। বাস সাইডে পারবে না? তাহলে আসছো কেন? আরে দূর হয়ে যাবার সামনে। সে চিন্তা তুমি করো না। আমার আরো দেব আছে, আমি তাদেরকেও ডাকবো। কোথায় কোথায় আমার দ্বিতীয় দে? ও দাও যাইতাছে যাইতাছে
আমি তুমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। আমায় কি জিজ্ঞাসা করছে? তোমায় যে জন্য স্মরণ করছি, আমার মা পদ্মাকে বিয়ে করতে হবে। আমি দেখে নিব 100 বার, 200 বার। তবে দেখে না। কি হলো দেখো? সারা কৈলাসনগর খুঁজে তো পাচ্ছি না। দেখতে পাও না? তুমি দাঁড়াও। দাঁড়াতে হবে। আমার বাবা বললাম, বলো। এমন জিনিসের জীবন এ মেশিন আমার দ্বারা চালানো সম্ভব না। সম্ভব হতে হবে। তাহলে আমার তৈরি দিতে হবে। বলি দিতে হবে? কি বলি দিতে হবে? ওই যে জলতলে ভাসে ওঠে নাম কি? কেন কুকু কুমোর বলি দিতে হবে। কুমোর বলি তুমি কি করবে? খায় শক্তি হবে। আলু ভাটা খাবে। যে আলু ঘাটা খালি লালটা সাথে সবজি তাড়াতাড়ি লবণ। প্রভু বলো। আমি বিয়া করতে পারি কিন্তু একটি শর্তে। কি শর্তে? এই পথ দিয়ে চাঁদ সদাগর যাবে স্বীকার করতে, যদি তার হাতে যদি একটা পূজা নিয়ে দিতে পারে আমি তাতেই রাজি আছি পিতা। আমিও তাতেই। প্রভু বলো। যদি সেটা হয় তাহলে আমিও একটু ঝাড়া ঘুরা দিতে। কি ছাড়া দেবে? ঠিক আছে। আমার মেয়ে তো বলেছে। তাহলে আমিও রাজি দেখি যায় সিরাপ টিরাপ খাই নাকি ওটা আরো যাইতাছে। দেখো পিতা, এখন আবার কি হবে পিতা? তুমি বড় ভুল করলে না। তুমি যে দেবের কথাই তুমি সহজ হও বলে দিলে। এই চাঁদের হস্তে পূজা তুমি নেবে। মধু আছে, মধু অরিজিনাল মধু। কেমন চাঁদের হস্তে পূজা তো সহজ কথা নয়। ইয়া লাগবে, খোঁজ কর, ব্যাগ খোঁজ কর। চাঁদের হস্তের পূজা কি এত সহজে পাবে? তুমি যদি চাঁদের হস্তের পূজা নিতে চাও মা, তাহলে সর্বপ্রথমে তোমাকে ওই মনসার ধারণ ছেড়ে দেবো মা। কি বলছি পিতা? তাহলে আমাকে কি ধারণ করতে হবে পিতা? এই মনসার ধারণ ছেড়ে দিয়ে তোমাকে মানব ধারণ করতে হবে মা। আর এই মানব ধারণ করি লেখার বলে যে 1 যুগ 12 বছরের জন্য তুমি তপস্যায় বলবে মা। এই 1 যুগ 12 বছরের ভিতরে ওই চাঁদ সদাগর শিকারে দৌড়ে শিকার করতে আসবে ওই বিশাল বলে বড় ভাই, বড় ভাই একটু সাইড। ওই চাঁদের হাত আমাকে 1 যুগ 12 বছর ধরে বনে বাজি দিতে আমাকে এই তপস্যায় বসতে হবে। আমি রাজি আছি। তবু আমি আপনারই কন্যা ছলে বলে পুষ্যিরা পুষ্ট পুষ্প দেরি আদায় করে দিবাই। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি যেন চাঁদের হস্তে থেকে এক পুষ্ট পুষ্প আদায় করে এই তোমার মস্তকে হাত কাটে কাটে আশীর্বাদ মা। তোমার সকল মনোবাসনা পূর্ণ হয়। বলিমা সুন্দর, তুমি এবার আমার সঙ্গে চলো, তোমাকে আমি সেই মিঠার বলে রেখে আসি মা। আপনি আমাকে ভাই ধরেন না।
এ বড় ভাই এ সাইড বলিয়া ভক্ত, এই যে কানিতে আমি একটা দেখছি বড় ঝোপ, এই ঝোপের মধ্যে তুমি এক যোগ 12 বছর দিনে তপস্যায় বসো না। আর এই এক যোগ 12 বছর তপস্যার মধ্যে তোমার মনের আশা পূর্ণ হবে। মরেই যাবো সাইডে মরেই যাবো হ্যাঁ মা, ক্যাঙ্কা আছে দাঁড়ে থাকি আশীর্বাদ দিতে থাকো আমার এই মস্ত মাল খাস মাল লাগে বলে মাল আর তোমার মস্তকে দাদা বলে আশীর্বাদ বলে মাল দাও মনের আশা পূর্ণ হবে মা। রে মানন সা তুই না উড়ে আমি না বড় মাথা কমে লাগে গেছে রে বা এই বাবা গাধা বের আমি আর ভিতরে যা করে কেন যা মারো না ভিতরে যা চলে বল শুনে তার হস্তে এক পুষ্ট পুষ্প ধরে আমি আদায় করে দিব। হ্যালো এই এ ভাই হ্যালো 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 রেডি থাকে তো হবে না আমি তো যা চলবা ও কি আই গো ও এই চরণ বল। হ্যাঁ তাই তো দেখছি এই বলে আমরা স্বীকার করব। তবে তাই করবো শোনা বেশ, তাহলে প্রস্তুতি নেওয়া যাক। তবে ওরে ওরে শিকারগণ, তোমাদের এই মনে শিকার দিবে না, তোমাদের শিকার করতে হবে, তোমাদের যেতে হবে সেই মিঠার বনে। বলে শিকারীগণ, বলুন শোনা ওই যে কে যেন দূর থেকে ডেকে ডেকে বলছে, বলে বলে শিকারীগণ, তোদের শিকারাই বলে দিল না, তোদেরকে শিকার করতে হয়, তোদেরকে যেতে হবে সেই তাই চলুন শোনা মহাশয় তাই চলো। ও কি আই গো মহাশয় এই যে আমি ছাড়বো, হ্যাঁ তাই তো দেখছি এই বলে আমরা স্বীকার করবো। তবে তাই কবরাজ হয়ে গেল। বলো শিকারীগণ, বলুন শোনা মহাশয় কিন্তু তোমাকে ঠিক করে নিয়ে যেতেই হবে। এ অপাইটার এখন আসার সময় আমি কাছে কবরাজ। এসেছি, কবরাজ আমাকে করতে হবে। তাই এক বন থেকে ফিরে এসেছি, এই বনে আমাকে একটি শিকার করতেই হবে। করতেই হবে। তাই বলছি, বলে চতুর্ধার সৈন্যদের পাহাড়ে রাখবে। আমি বলে এই পাশে দেখছি একটি শিকার আমাকে তার আদেশ আমি অক্ষর অক্ষর পালন করব সদাগর মহাশয় একটি শিকারী করো। ওই যে একটি শিকার পারে যাচ্ছে, সেটাকে আমি শিকার করবো। দেখি, এ তো শিকার নয়,
তোমাকে তুমি মা ঘরে কথা বলো এবং তাহলে ফুলশান্ত বিদায় পাবো আর কোনো হিংস্র প্রাণী হলে এই বিষাক্ত তীরে আমি দেখতাম ওটা লাগবে না হ্যাঁ আমার নামে চাচ্ছ না গো তার মানে তুমি দেখো চোখের সামনে
আমি এতদিন ধরে যার পথে বসে আছি কেন কেন না যার হস্তে এক পুষ্ট পুষ্পাঞ্জলি তুমি আশিক ভাই ইউটিউবে ছড়েন নাকি যার হস্তে এক মুষ্ট পুষ্পাঞ্জলি সাবস্ক্রাইব করতে আছে ওই স্বর্গে ও বড় ভাই জানে দেবী হিসাবে ঠাই পাবো এই বড় ভাই তাই বলছি দয়া করে ওই চেয়ারে বসে এক আছে পুষ্ট সোনালিয়া পুষ্পাঞ্জলি আমার এই বস্তু তোমার দাও চাহিদা বেশ আমার হস্তের পুষ্পাঞ্জলি পেলে তোমার বিয়ের বর মিলবে কালকে কই গান আছে? তোমার স্থান হবে বেশ, গান নাই। আমি তোমাকে পুষ্পাঞ্জলি তা কইতে পারি না গানা দরকার কইতে পারে আমি আমার দক্ষিণ মন্দিরে নিয়ে গিয়ে আমি তোমাকে লাগালো দুই দিন তো হইল কালকে হইছে তার আগের দিন হইছে এই চলো চলো আমি কই দিই তিলকপুরের দিকে তিলকপুরের দিকে এই কি হইছে বল? আমগো আবার কি হয়েছে চলো আমি কিসের শব্দ শুনতে পেলাম? কি কই আপনি ভুল শুনেছেন ও, আমি তাহলে ভুল শুনেছি হ্যাঁ ভুল শুনেছি চল ভেরি গুড এবার ভালো করে দেখ এবার ভালো করে দেখ এসে বলো। আবার কি হয়েছে চলো বলো তুমি আবার কি খেলে এই দেখো জনদা কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো আমি কি খেয়েছি তাই তুমি কি শুনতে চাও না? অবশ্যই শুনতে চাই, অবশ্যই বেশ, তাহলে শুনো জনদা আমি না তুমি না আমি না তুমি না আমি না জয় মরে জয় হৃদয় মরে জয় তুমি নাকি শিবের ঔরজাতি কন্যা তুমি শিবের ঔরজাতি কন্যা হয়ে ওই সামান্য রাস্তার কোণে পড়ে থাকা একটি ফুলবাড়ি খেয়েছ তুমি কি জানো তোমার জন্য লাখ লক্ষ টাকা খরচ করে পুষ্পরায় তৈরি করেছি নানা ভক্ষণ করে ওই সামান্য কোণের পর থেকে একটি ফুলবাড়ি খেয়েছ তুমি কি জানো হস্ত পুজো ওই শিবের চরণে পূজা আর সে হস্ত ওই জাগিয়ে খাতা বেরিয়ে যাও এই যে অঙ্গ ছায়াতে অঙ্গ আদি রে পায়তা আলে রে এই যে অঙ্গর হাসে এই ভাই বসেন
দেখো জননী, আমি তুমি আমাকে পুজো দিবে না চলে গেল। ওরে চাই কাকা কারি পূর্বেই তো বলেছি তোকে তো পুষ্পাঞ্জলি দূরের কথা তোকে আমি একটি বেলের ঢুলিও ড্যান্স মাস্টার নাই দয়া করে এক মুষ্টি পুষ্পাঞ্জলি দাও, তাতেই যে তোমার মঙ্গল হবে। বেশ আর যেসব কথা বলেছি একে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে এখানে উচিত পুষ্পাঞ্জলি শিকারীগণ শিকারীগণ শোনো কথা এখানে যুদ্ধে বসেছো এই যে আমি এখানে বসেছি, বেশ শিকারীগণ বলো ঠাকুর মশাই পুজো দিব। ঠিক আছে সদর মশাই, আপনি একটু সাইডে যান, আমি তাকে পুজো বুঝিয়ে দিই। ও কথা পূজা নিবি, পূজা নিলে তোমার কি হবে? আমি পুজো নেওয়ার জন্য তো আগে কিছু পূজা নিলে কি হবে? বিয়া হওয়ার জন্য পূজা নিবি। আমি এখানে বিয়ের বর পাবো, আর ওই স্বর্গে দেবী সাথে আমি খাই পাবো। দেবী তো হিসাবে তো আমার একটা ভালো কথা, কিন্তু তোর হিসাবে তো আমি তোর তাও দেয় না। এই দেখো, বিয়ে যদি করতে হয়, হ্যাঁ তাহলে আমার বিয়ের কথা বলতে বিয়ে করো না, তো তোমাকে বিয়ে করার জন্য তোমাকে আমি পুজো দিতে হবে, তাই তো? যুদ্ধটাকে আসিনি। পুজো কোথায় নেবে? কেন? আমার মস্তকে করে এক পুষ্ট পুষ্পাঞ্জলি দিই। তবে এই যে আমার ভাগ্যে একটু বিয়ের বর দিবি। মস্তকে যে আমরা দেই না, মস্তকে একমাত্র মহাদেবেরই। তুমি চাইলে হাতে নিতে পারো। হ্যাঁ, তবে দেখো, আমি তোমার হস্তে নেব না, আমি 4 সদাগরের হস্তে নেব। যত সদাগর আমার হস্তে তুলে দিয়েছে, তোমার হস্তে তুলে দেওয়ার জন্য। এই পুজো যে কখনোই হবে না, তাতে যে আমার সিদ্ধি লাভ হবে না। বলি সদাগর মহাশয়, বলুন পদ্মা যে বলে সে আপনার হস্তে পুজো নেবে। দেখো শিকারী তুমিই দাও আমি দিব। পদ্মা আমার হস্তে নিলে নাও, না নিলে চলে যাও। বেশ, কিন্তু পুজো নিতে হলে একটা আমার শর্ত আছে, আবার কি সত্য? তোমাকে চোখ বন্ধ করতে হবে। বেশ, আমি তাতেই রাজি। তোমরা আমাকে পুজো দাও। হ্যাঁ, বিধিটা বুঝে আছি। এই নাও পদ্মা, তোমার পুজো। হে কি চরদা, তুমি না বলেছিলে আমাকে পুজো দিবি? অবশ্যই দেব কিন্তু কেন তুমি আমার হাতে বাঁধন দিলি? পাগল মেয়ে কেন হাতে বেঁধেছি জানো না তোমাকে আমি পুষ্প দেবো সত্যি বলছি? হ্যাঁ, এই তো তোকে আমি পুষ্পাঞ্জলি দিই। ওই আমার
সাইড হও সাইড হও সাইড হও দেখি এই আমি কি করছি বলি বাবা আমি কেন দেখছি তোমার হস্ত বন্ধন করো আমার হস্তে বাঁধন দিয়েছি ওই শিকারীগণ পিতা ওই 400 টাকা তোমার হস্ত ওই 400 টাকা আমার হস্তে বাঁধন দিয়েছি ওই 400 টাকা করে পাওতে এত বড় তবে এ সময় আমার কাছে আমি তোমার হস্তের বন্ধন করে দিচ্ছি বলি বাবা তুমি এখন ছাইডে দাঁড়াও মা আমি এখন চাঁদের সঙ্গে যুদ্ধ করবো যুদ্ধ করে আমি তোমার বোঝা আদায় করে দিচ্ছি মা ঠিক আছে বলেছি আচ্ছা টাকা মহাদেব তুমি অন্যায় ভাবে তুমি আমার মেয়ের সঙ্গে যে অত্যাচার করেছো তার জন্য আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম এ কি বলছেন মহাদেব আপনি আমার সঙ্গে যুদ্ধ করবেন হ্যাঁ আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো বেশ তাহলে তাই হোক এ কি করছেন পিতা আপনি যদি বিষাক্ত দিয়ে তাকে আঘাত করেন আর সে যদি মারা যায় তাহলে যাবে আর কোনোদিন বুঝতে পারবে না আর কখনো যাবার ভাগ্যে বিয়ে বলে এই বিষাক্ত তীর আমার হস্তে দিয়ে যান চলে বলে পশু পাড়ায় চলে দিব পিতা তুমি একটু বলছো মা তুমি কি পারবে তুমি কি পারবে ওই চাঁদের সঙ্গে যুদ্ধ করতে আপনার হস্তে যদি বিষাক্ত তীর আমার হস্তে থাকে আমি অবশ্যই পারবো পিতা তার সাথে লড়াই করে আমার বুঝেটুকু আদায় করে দিতে বলি বাবা পিতা ওই চাঁদ যে তোমার হস্তন বন্ধন করেছিল তার কারণটা কি সে যে আমাকে পূজা দিবার চাই না ওই ছলনা করে আমার হস্তে বাঁধন দিয়েছিল এ সিগারেট ছয় কেননা সে বলেছিল এই বন্ধু বলে মাঝে সে কি পাবি তাই বলেছিল আমার গৃহে চলো আমি তোমাকে পুজো দেব তখন আমি তার সঙ্গে আসতে আসতে আমি খোদার জ্বালায় বেড়ে খেয়েছি তুমি বড় ভুল করেছো কি বলেছেন পিতা? হ্যাঁ মা এই ভুলে কি সংশোধন আর কোনোদিন হবে না কাকা? এই ভুলের সংশোধন হবে মা তার কারণ হচ্ছে তুমি এখন তোমার সখিনে এই নগরে নগরে ভিক্ষা করে এই ভিক্ষা করে কিছু পয়সা এনে তুমি 4-6 টাকার দিয়ে ওই 4-6 টাকাকে খুশি করে তার হস্তে তুমি পূজা নাও মা সত্য বলছেন হ্যাঁ মা আমি সত্যিই বলছি তাহলে আমার যত সখী আছে তাদের কি সঙ্গে নেই? দেখি আমি নগরে নদী এক পুষ্ট পুষ্পের খাবার আসি ভাই বোনদের গ্রহণ এ ফারুক এই কি আছে ওটি তোমার একটি কথা বলি মা আবার কি কথা তুমি আমার হস্তে অস্ত্র নিবে তুমি নগরে নগরে ভিক্ষা করে 4-6 টাকা করে দিবে যখন 4-6 টাকার পূজা দেবে না তখন এই অস্ত্রতে চাঁদের সঙ্গে যুদ্ধ করে তোমার পূজা তুমি আদায় করে দিবে মা তবে চলে বলিমা পদ্মা বলেন এই তোমার মস্তকের হাতে আমি করিলাম আশীর্বাদ মা তোমার সকল মনে আশা যেন পূর্ণ হয় আর তোমার একটি কথা বলি মা তুমি যদি আমারও কোনো বিপদে পড়ো তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে দেবে মা। সিগারেটে 2 প্যাকেট দিয়ে আমি আসি মা মামা কিনে খাই দেবে
আমার দাদা কয়ে সিগারেট লাগবে। পিতাজি আমাকে বলে গেলেন আমি আমার সত্যি দেখে নিয়ে এই নগর নগরে ভিক্ষা করে নিয়ে আসি। আমি ওই 4 সদাগরের হস্তে দিব, আমার ভাগ্যে ভিক্ষা মিলে কিনা। ওরে ভিক্ষা দেন